মাথায় একটা পাগড়ি থাকে আর একটা লম্বা পাঞ্জাবি থাকে আর একটা ব্যাগ থাকে কাঁধে। উনি রাত্রে গভীর রাত্রে বাহির হয়, উনি যদি বাহির হয় এখানে চতুর্দিকে আলো হয়ে যায় ওনার নুরনির আলোতে। এখানে বর্তমানে যার ভাগ্যটা ভালো সে দেখতে পারে। আল্লাহ, আমার গায়ে লোম শির উঠছে। রাত 3:30টার সময় আমার একটা পুত্র সন্তান হয়েছিল গত বছর সব রাত্রে। ওটা আমি মনে করি আমি মাজার উসিলায় পাইছি, কারণ আমি যখন আমার ওয়াইফ হয়েছিল তখন থেকে বলছিলাম মানে আমার যাতে একটা পুত্র সন্তান হয় এই মাজার উসিলাই, তো আমাকে দিছে একটা ছেলে সন্তান দিছে এই মাজার উসিলা। আমি এটা মনে করি আর এই মাজার উসিলাই পাইছি আমি এটা আর কি। সব রাত্রে হয়েছিল আমার ছেলেটা গত বছর সব রাত্রে। ইনশাআল্লাহ। আপনার কিছু বলবা? ও সন্তানটা খুবই ভাগ্যবান যে শবে বরাতের দিন রাত্রে হয়েছে, যে একটা পবিত্র রাত, হ্যাঁ পবিত্র রাতে হয়েছে, এবং ওদের পাওয়াটাও অলৌকিক। আর উনি যে মারা গেছেন কেউ দাফন করছে এরকম নজির নেই, কোনো নজির নেই এখানে, কোনো নজির নেই। উনি ওই যে মুরাকাবা করতে বা সাধনা করতে ওই 41 দিন চিল্লে ঢুকছে আর আসে না, ওইভাবে থেকে গেছে, ওইভাবে থেকে গেছে, আর উঠে নাই। 41 দিন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া 41 দিনের মধ্যে আর খাওয়া দাওয়া করতেছে না দেখে ওখানে নিচে ইয়া করছে, তদন্ত করে দেখছে নাই ওখানে। আসসালামু আলাইকুম প্রিয় তরিকতের বন্ধুরা, আমি আজকে এসেছি আনোয়ারা উপজেলার চাতুরি চৌমুহনী নামক একটি স্থানে। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম বারাউলিয়ার মাজার দর্শন করতে গিয়ে বারাউলিয়ার একজন ওইখানে রয়েছেন, যেখানে সর্বপ্রথম এসে বারাউলিয়া নামক স্থানে ওনারা বিশ্রাম নিয়েছিলেন। পরবর্তীতে বাকি 11 জন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছেন, কেউ চট্টগ্রাম শহরের ভিতর, কেউ মিরসরাইতে, কেউ আনোয়ারাতে, এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে। আমি আজকে যেখানে এসেছি তিনি হলেন এই বারাউলিয়ার একজন সফরসঙ্গী। তার আরেকটি মজেজা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ রহস্যজনক কেরামতি, যিনি 41 দিনের সাধনায় গিয়ে মাটির নিচে আর উঠেন নাই। ওনাকে 41 দিন পরে আর কেউ দেখতে পান নাই, তবে 41 দিন পর্যন্ত ওনাকে খাবার সরবরাহ করা হতো, যিনি মুরাকাবায় বসছিলেন। 41 দিন পরে উনি কোথায় গিয়েছেন, মাটির নিচে রয়ে গেছেন না কোথায় হাওয়ায় গেছেন, গায়েব হয়ে গেছেন, এটি একমাত্র আল্লাহ জানেন আর উনি জানেন। সেই মাজারটি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। এই মাজারগিরে অনেক রহস্য কেরামতি মজেজা রয়েছে, সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আমার সাথে পুরো ভিডিওটি দেখুন, আল্লাহর অলির কেরামতি মজেজা সম্পর্কে জানুন এবং শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দিন। আসুন চলুন সবাই। এই জায়গাটিতে 41 দিন সাধনা করার জন্য উনি মাটিতে গর্ত করে এখানে বসে মোরাকাবায় বসেছিলেন। 41 দিন পর্যন্ত ওনাকে খাবার সরবরাহ করা হয়েছিল। 41 দিন পরে ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি, কেউ দেখেনি। এই মহান অলির নাম হলো হজরত রাত চিল্লা ফকির রহমতুল্লাহ আলাহি। চিল্লা ফকির এই জন্য বলা হয়, উনি 41 দিনের চিল্লাতে মাটির নিচে বসেছিলেন, এই জন্য ওনার নাম হয়েছে রাত চিল্লা ফকির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আপনার আছেন? নাম? আমার নাম মোহাম্মদ আবুল বশর। আচ্ছা, আপনি তো আপনারা দীর্ঘদিন এই জায়গায় আছেন, এটার জি। খেদমত করছেন। জি। একটু এদিকে আসেন। তো উনি একজন আল্লাহর অলি, আমরা শুনতে পাই, বিভিন্ন মাধ্যমে আমরা শুনেছি উনি অলৌকিকভাবে গায়েব হয়েছেন এই জি, জায়গায়। ইয়েস, হ্যাঁ, জি। তো উনার সম্পর্কে যদি আরো বিস্তারিত আপনি কিছু জানেন একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। না, এখানে মূলত কথাটা হচ্ছে যে উনি হচ্ছে যে একটা আল্লাহর ওলি। হুম। উনি দীর্ঘদিন এই জায়গায় অবস্থান করছে, খুব গরম মেজাজে ছিল, গরম মেজাজে ছিল, তো এখানে মনে করেন ও তো অবাক হয় না, ও একটা খবর আছে ও ইয়া করছিল, ওই যে রুকিয়েছিল, এরপরে থেকে উনি আর বাহির হয় নাই, কিন্তু অনেক দিন প্রায় 41 দিন মতো ছিল। লুকিয়েছিল বলতে আমি বলি 41 দিন, এই যে আমরা যারা অলিয়া উলিয়া যারা মোরাকাবা করে, জি, আল্লাহর অলিরা মোরাকাবার মাধ্যমে, মানে সাধনা, বাংলা বলে সাধনা, আরবিতে বলে মোরাকাবা, এটার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভ করে, আল্লাহর সাথে যে দায়ী মিসালাতের মাধ্যমে জি, সংযোগ স্থাপন করে। জি, তো ওই সংযোগ স্থাপন করার জন্য একদম সর্বনিম্ন যে সাধনাটা হলো সেটা হলো 41 দিনের। জি, কেউ গহীন জঙ্গলে করে, কেউ গুহায় করে, যেমন বাবা ভান্ডারী ফকিরা টিলাই করছেন। হ্যাঁ, জি, তারপরে অনেকে মাটির নিচে গর্তগুড়ি করে। জি, তো উনি ওই যে মাটির নিচে গর্ত করে গর্ত করে ওইভাবেই রুকিয়েছিল, হ্যাঁ মোরাকাবায় বা মোরাকাবা সাধনায় করছিল। লিপ্ত ছিলেন। কিন্তু উনি এর আগে থেকে কিন্তু ওর ইয়া কেরামতি ছিল, ওরা এর আগে থেকে ছিল, উনি যার কারণে আরব খান্ডি থেকে আসছে, উনি আমাদের কোনো পূর্বপুরো ওয়ারিশ না। হ্যাঁ। বুঝু বর্তমানে শুধু ওইটা আমাদের, আমরা ইয়া করতেছি, খেদমত করতেছি, আমাদের জায়গার উপরে স্থাপনা করছে, সেজন্য আমরা দেখাশোনা করতেছি। উনি খুব আল্লাহর ওলি, আমি এই দেশের থেকে আসে না কেউ, আরব খান্ডি থেকে আসছে। ওরা আবার 3 জন আসছে, ওরা একজন না, তিনজন, বাকিরা কোথায় আছে? একজন আছে ওই যে সামনে মিয়ারহাট আছে না, হ্যাঁ, একজন আছে মিয়ারহাটে, আরেকজন চলে গেছে ওই যে বারলিয়ে। আচ্ছা ওরা একসাথে আসছিল 12 জন, 12 জনের মধ্যে উনি একজন। আচ্ছা, বারাউলিয়ার একজন উনি? উনি একজন, হ্যাঁ, উনি একজন। ও খুব সুন্দর তথ্য দিয়েছেন তো আপনি। হ্যাঁ, বারলিয়ার মধ্যে উনি এই যে একজন। আমি বারাউলিয়ার ভিডিও করতে গেছি গত পরশুদিন মনে হয়, হ্যাঁ পরশুদিন গিয়া আমি ওখানকার খাদেমের সাথে কথা বলেছি। ওনাদের তথ্য বারাউলিয়ার একজন হচ্ছে মিরসরাইতি, মিরসরাইতি, হ্যাঁ। যিনি মেইন সর্দার জি। জাহিদ শাহ রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, জাহিদ শাহ রহমতুল্লাহ তো আলাইহি, হ্যাঁ। আমি ওই ভিডিওতেই কথা দিয়েছি যে আপনারা যদি দেখতে চান বাকি আউলিয়াদেরও আমি কি করব, তথ্য নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অলৌকিকভাবে আমি কিন্তু বারাউলিয়ার একজন, যে এটি হ্যাঁ। আমি জানতাম না, আপনি বললেন এখন জানলাম উনি বারাউলিয়ার একজন।
ওই বারাউলিয়ার বারাউলিয়ার একজন, উনার ওপাতটা অত্যন্ত অলৌকিকভাবে উনি মোরাকাবা করতে গিয়ে আর উঠেন না এখান থেকে। ওনার অনেক বিশেষ ওর কেরামতি আছে। আর ওইখানে মনে করেন আমরাও এটা নিয়ে মনে করেন বিভিন্ন মাজার নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন কথাবার্তা বলে, মাজার হুজারি বলে, বন্ডামি করে, আমরা ওগুলোর মধ্যে কিছু নেই, যার কারণে আমরা এখানে ওগুলো করতে পারি না। ওগুলো আমাদের দ্বারা অসম্ভব, আমরা শুধু এটা দেখাশোনা করি, আমাদের দ্বারা ওগুলো করতে পারি না, যার কারণে উনি খুব ছিল, রেডিক্যাল ছিল, আমরা যেটা সেটা করতে পারি না। ওর মানে হুকুমের বাইরে আজকে এই অবস্থায় এই পরিণতি থেকে গেছে যে আমরা যতক্ষণ পর্যন্ত কোনো অনুমতি পাই না ততক্ষণ আমরা কিছু করতে পারি না এখানে, কেউ কিচ্ছু করতে পারে না। খুব গরম। হ্যাঁ, কেউ কিচ্ছু করতে পারে না। আচ্ছা, উনার দুই একটা গরম কেরামত একটু দর্শকদের ওটা তো এখনো মাঝে মাঝে মনে করেন এখনো প্রায় সময় দেখা যায়। এই দিন কিছুদিন আগে এখানে একটা মহিলা ছিল, ওই জানালা দিয়ে চাই থাকছে সকালে আজান দেওয়ার পরে, অনেক দেখা যায়, দেখতেছে তো মানে একটা ফাঁকরি ভরা রোগ ওই দিক থেকে আসতেছে, মানে ওরানার আলোয় মানে এখানে চতুর্দিকে আলো হয়ে গেছে, এদিকে গেছে তো ফজর আজান দেওয়ার পর, আর এদিক থেকে আর আসে না, উনি ফিটে গেছে ওখানে দেখে। কি দেখলাম? ওই যে পাশের বিল্ডিং। হ্যাঁ, পাশের বিল্ডিং একটু দেখাও, ওই যে একটু জুম দিয়ে দেখাও, এই যে এখান থেকে দেখা যাচ্ছে অনেক আছে এখানে, অনেক আছে কাছে তথ্য নিলে। আচ্ছা, লেঙ্গা গাইরে ভালো গিয়ে হবে তো এটা অনেক আছে, আপনি মানুষের জনগণের কাছে তথ্য নিতে পারেন এটা সম্পর্কে। আমি থাকি অক্সিজেন, এখানে কাজের ব্যাপারে আসছি, এখানে আমি নামাজ কালাম পড়ি আর কি। হ্যাঁ, আমি কোনো কর্মজীবী আর কি। আচ্ছা, ভালো লাগে আল্লাহর ওলির মাজার? হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। এখানে আসলে মনে শান্তি লাগে? শান্তি লাগে, শান্তি, বহুত শান্তি লাগে। বহুত মানুষের মনে করেন মহিলা পুরুষ সবাই মানে মানত করে আর কি, যে এই বাবার উসিলে আমার ওটা পুরো করে দিও, আমার এই নিয়ত পুরো করে দিও, ওই নিয়ত পুরো করে দিও। আপনি এমন কিছু পাইছেন উপকার? আমি পাইছি, আমি পাইছি। এর আগে আমি আরও 2বার আসছিলাম, এর আগে আমি 2বার আসছিলাম। বিশখান দিয়ে আমি একটা মামলা মোকদ্দমা খাইছিলাম একটা জায়গার ব্যাপারে। হ্যাঁ, আল্লাহর রহমতে সেটা মানে এক সিদ্ধান্ত দেয় না, বৈঠকের জন্য তারা প্রস্তাব দিছে, মোটামুটি মনে করে 7-8 তারিখের ভিতরে একটা ফয়সালা হবে। আচ্ছা, হ্যাঁ, আমি এখানে আসছিলাম, আরও 2বার আসছিলাম, আসছি এখানে বদবন্দি করছি, মানত করছি, আল্লাহর রহমতে এটা আমি ফল পাইছি, কবুল হয়েছে, ফল পাইছি আমি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। উনি যে মারা গেছেন, কেউ দাফন করছে এরকম নজির নেই? কোনো নজির নেই এখানে, কোনো নজির নেই। উনি ওই যে মুরাকাবা করতে বা সাধনা করতে ওই 41 দিন চিল্লে ঢুকছে, আর আসেন ওইভাবে থেকে গেছে, ওইভাবে থেকে গেছে, আর উঠে নাই। 41 দিন খাওয়া দাওয়া করছে, 41 দিনের মধ্যে আর খাওয়া দাওয়া করতেছে না দেখে ওখানে নিচে করছে, তদন্ত করে দেখছে নাই, ওখানে গাইবে গেছে। আচ্ছা, পরে ওই গর্তে ঢুকি দেখছে তো নাই? কুড়ি দেখছে, ওটা কুড়ি দেখছে, নাই নাই এই জায়গায়। আল্লাহর ওলিদের কেরামত বুঝা বড় তাই, কোথায় গেছে কেউ জানে কেউ জানে না। আর তার ভাগ্যটা ভালো, সে এখন অনেক সময় প্রায় সময় অনেক জন দেখছে, এখন কারো কোথায় খুঁজবে না, অনেক আপনি বাইরে তদন্ত করতে পারেন, এটা ভক্তদের ভিতরে অনেক দেখা, উনি এখনো বাইরে ঘুরে বেড়ায়, অনেকে দেখে, যার সৌভাগ্য হয়, সৌভাগ্য হয়, এখনো দেখে, এখনো মাঝে মাঝে দেখে। অলৌকিক কেরামতি। দর্শক, এই ধরনের ঘটনা আমি আর শুনি নাই, অনেক দরবারে আমি ঘুরি। উনি বারাউলিয়াদের একজন, হযরত রাচিল্লা ফকির রহমতুল্লাহ আলাইহি। উনার যে অলৌকিক কেরামত নিদর্শন ভাই বলল, উনি না মারা গেছেন, না দাফন হয়েছে, না উনাকে কেউ সমাহিত করেছে। উনি সাধনা করার সময় এই জায়গায় গর্ত করে স্থানে উনি গর্তের নিচে থেকেছেন 41 দিন পর্যন্ত, খাবার দাবারও দেওয়া হয়েছে। 41 দিন পর থেকে উনাকে আর খাবার দাবার দেওয়ার প্রয়োজন পড়ে নাই, কারণ ওখানে সরাই দেখে উনি আর নাই। কখন কোথায় কিভাবে আছেন এটা কেউ জানে না। তবে এলাকাবাসী এবং ভাই আমাকে যেটা বললো, উনাকে অনেকে বিভিন্ন জায়গায় দেখে থাকেন, বিভিন্ন অবস্থায় দেখে থাকেন, সাময়িক কিছুক্ষণের জন্য, আবার উনি হারিয়ে যান, গায়েব হয়ে যান। এটা ওনার অন্যতম একটি অলৌকিক মজেজা। ফাগড়ি আছে, মাথায় একটা ফাগড়ি থাকে, আর একটা লম্বা পাঞ্জাবি থাকে, আর একটা ব্যাগ থাকে কাঁধে। উনি রাত্রে, গভীর রাত্রে বাহির হয়, উনি যদি বাহির হয় এখানে চতুর্দিকে আলো হয়ে যায় ওনার নুরনির আলোতে। এখনই বর্তমানে যার ভাগ্যটা ভালো সে দেখতে পারে। আল্লাহ, আমার গায়ে লোম শিউরে উঠছে। এরকম যে একটা অলৌকিক ঘটনা আমি এইভাবে প্রত্যক্ষ সরাসরি আর শুনি না। এমনি বই পুস্তকে কাহিনী বিভিন্ন জায়গায় শুনেছি, দেখেছি, কিন্তু এভাবে সরাসরি প্রত্যক্ষ একজন আল্লাহর ওলির রওজার সামনে এসে একজন খেদমতকারী খাদেমের পরিবারের যে একজন সদস্য, উনি যেভাবে বললেন, আমার গায়ে লোম শিউরে উঠছে। উনি এখনও ঘুরে বেড়ান, এখনও উনি মানুষকে দেখা দেন, যাকে ভালো লাগে, যার সৌভাগ্য, ওনাকে দেখে থাকেন। আপনারাও এখনও কোনো একটা কিছু মানত করে দিয়ে দেখেন, এক নিতে দেখেন প্রতিফলন পান কিনা। এখনও বর্তমানে এখনই আছে, যেটা নিয়ত করে দিবেন ওইটা ঠিকই হবে। আপনি নিয়ত করে সজ্ঞানে এসে করে দেখেন, এখনও বর্তমানে যেটা নিয়ত করবেন ওইটা সফল হবে ইনশাল্লাহ। এটা আমার কথা না, এটা আল্লাহর ওলির দরবারের কথা। এটা উনি দিলে ভাবে, আমার থেকে দেওয়া সম্ভব না। আমি ওনার কাছে চাইয়ে দেখেন, করে দেখেন ফাইন কিনা। এটা আল্লাহ পবিত্র কোরআনেই ঘোষণা দিয়েছেন, আল্লাহর ওলিদের হাত আমার হাত। আল্লাহ বলেছেন, আল্লাহর ওলিদের হাত আমার হাত, সূরা মায়েদায় আপনারা খুঁজলে পাবেন। তো আল্লাহর ওলিরা দেওয়ার ক্ষমতা রাখে, যেহেতু আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত। আল্লাহর ওলিরা নিঃসন্তান দম্পতিকে সন্তান দেন, অসুস্থ মানুষকে সুস্থতা দেন, আর্থিকভাবে দুর্বল মানুষকে আর্থিকভাবে সচ্ছল করেন।
এবং যারা দেখতে চায় তাদেরকে দেখা দেন। ওনারা অমর, ওনারা মরেন না, ওনারা শুধু দেহটা এক জায়গায় রাখেন। দেহ যখন অচল হয়ে যায় তখন এক জায়গায় রেখে ওনারা দুনিয়া সফর করেন। তারই প্রমাণ এখানে এসে আমি পেলাম। আমার ভাই বললো, দর্শনার্থী এবং আরও অন্যান্যদেরকে আমি জানতে পারলাম। হাঁটতে পারে না আর কি, পায়ে ব্যথা পাইছে। ও দীর্ঘদিন চিকিৎসা করাইছে, অনেক মাজার নিচে, অনেক জায়গায় গেছে, অনেক টাকা খরচ করছে, মানে ছেলেটার পাওয়াটা ভালো হয় না আর কি। ওই ছেলেটাকে মা বাবা নিয়ে এখানে আসছে, পিছনে জিয়ারত করছে, জিয়ারত করে যাওয়ার সময় ছেলেটা ভালো হয়ে গেছে। আচ্ছা, এটা সত্যি ঘটনা, আমি নিজেও ছিলাম ওই দিন। এই 5-6-7 মাস আগের একটা ঘটনা আর কি। উনি ওইদিকে জিয়াত করার পরে উনি মানে আসতে লেঙ্গার মতো আসছে আর কি, পাটা ভেঙে গেছে, অনেক চিকিৎসা করছে, ভালো হয় না, কিন্তু এখানে জিয়াত করে যাওয়ার সময় ছেলেটা একদম সুস্থ হেঁটে গেছে। এরকম আরও অনেক ইতিহাস আছে এখানে। ছেলেটা আসার সময় লেঙ্গা অবস্থা আসছে, যাওয়ার সময় একদম সুস্থ হেঁটে চলে গেছে। আমি কিছুক্ষণ আগে দেখছি দুজন হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী হাজব্যান্ড ওয়াইফ আসছে। নিশ্চয়ই ওনারা কোনো উপকৃত। ওনাকে জিজ্ঞেস করলাম, উনিও নিয়মিত আসেন বললো। হ্যাঁ, না এখানে বরুডন একটা ঘটনা আছে। বরুডন একটা জায়গা নিয়ে ওনার সাথে একটা লোক আর কি দীর্ঘ 30 বছর মামলা চলতেছে। উনি একটা প্রভাবশালী একটা মহল ওনার জায়গাগুলি খেয়ে ফেলতেছে আর কি, জবরদখল করে। দুনো পক্ষ মামলা হয়েছে, দীর্ঘদিন অনেক টাকা খরচ করছে মামলাতে, মানে ওই জায়গাটা উনি পাই নাই। উনি প্রায় সময় এখানে আসি, কান্নাকাটি করতো, দেখতাম প্রায় সময় আসলে। আমরা তো এখানে প্রায় সময় থাকি আর কি। তো দেখি যে কেন আসেন, কেন কান্নাকাটি করেন। ওনাকে জিজ্ঞেস করলে উনি বলে যে আমার একটা জায়গা প্রভাবশালী মহল খেয়ে ফেলতেছে, মামলা করছি, মানে আমি উদ্ধার করতে পারছি না, আমি এখানে আসি আর্জি দিয়ে যাই আর কি প্রায় সময়। কিন্তু পরবর্তী উনি কোর্টের মাধ্যমে ওই জায়গাটা উনি পাইছে। ওনাকে এসে কোর্ট থেকে সরকারি লোক এসে জায়গাটা বুঝে দিয়ে গেছে, উনি এখানে আসি বলছে আমাদেরকে, মানে এখানে আর্জি দেওয়ার পরে। প্রিয় দর্শক, এরকম অনেক ঘটনা আমি ভাই থেকে যেটা শুনতে পারলাম, আরও যেহেতু আমি বিভিন্ন মাজার দরবারে ঘুরি, আল্লাহর ওলিরা উপাতে এবং পদ্মা নেওয়ার পরেও কেয়ামত পর্যন্ত ওনাদের কেরামতি মোজেজা এগুলো জারি থাকে। এখানে আসি মানুষ চাইলে পায় না এমন ইতিহাস কম। সেটা মামলা মোকদ্দমা হোক, সুস্থতা হোক, নিঃসন্তান দম্পতি সন্তান হোক, যে কোনো আশা আকাঙ্ক্ষা সৎ নিয়ত যদি সে করে থাকে, আল্লাহর ওলিরা সেটা পূরণ করে দেন। এখানে আমাদের একটা পার্শ্ববর্তী এলাকার একটা ভাই থাকে বিদেশে, উনি কাতার মান্নান বলে। উনার কাছ থেকে শোনা, উনি এখানে এসে বলছে যে মানে এটা একটু উন্নত করে দেওয়ার জন্য, কিন্তু আমরা অনুমতি দিই না। আমি প্রশ্ন করছিলাম কেন উন্নত করে দেবে, তো উনি আমাকে প্রশ্ন জবাবটা দিল, আমি বিদেশে একটা টেন্ডার মারছিলাম, হঠাৎ করে রাত্রে আমি চিন্তা করতেছি যে আমাদের এলাকায় তো একটা মাজার আছে, আমি যদি এই লটারিটা ভাগ্যটা পাই যায় তাহলে এটা আমি খুব উন্নত করবো। তো ওসিং আল্লাহ রহমত উনি টিকে ওইটা নিয়ত করছে, করার পরে দেখতেছে সকালবেলা লটারিটা উনিয়ে পাইছে, উনি আসছিল এটা উন্নত করে দেওয়ার জন্য, কিন্তু আমরা অনুমতি ওরও দিই নাই, যার কারণে আমরা এইভাবে অনুমতি দিতে পারি না। যার কারণে এটা নিয়ে আমরা ওই যে একটু আগে বললাম, এটা নিয়ে আমরা ব্যবসা পরিণত করতে চাই না। এটা মাজারে থাকবে, ওটা আল্লাহর অলির দরবারে থাকবে, ওটা আল্লাহর অলির দরবার ছাড়া আমরা বাইরে বেশি কিছু করতে পারবো না, এটার জন্য দিই নেই। তার মানে ওই লোক রাত্রে মানত করছে বা রাত্রে ইচ্ছা পোষণ করছে, হ্যাঁ, সকালে লটারি পেয়ে গেছে। লটারি হয়ে গেছে, উনি অনেক বাকি, উনি কোটি কোটি টাকার মালিক। উনি সবগুলো এগুলো সব উনি করে দিয়েছে। ওনার বাড়ি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকায়, উনি কাতার থাকে, কাতার মান্নান বলে, সবাই এক নামে চিনে পরিচিত। বিদেশে কিছু লটারি থাকে, ওই লটারিগুলো অনেক প্রবাসী ভাই নিয়ে থাকে। ওনার নিজের মুখের কথা এই জায়গায় এসে বলছে আমার। প্রিয় বন্ধুরা, আমি এখন রয়েছি বারাউলিয়ার একজন সফরসঙ্গী হজরত রাসিল্লা ফকিরের রওজার নিকটে। এই রওজা ঘিরে অনেক অলৌকিকতার রহস্য রয়েছে। এই যে রওজা সংলগ্ন একটি পুকুর দেখছেন, বারাউলিয়ার যে মূল যেখানে 12 জন বিশ্রাম নিয়েছিলেন, ওখানেও নাকি একসময় যে সাউন্ড পলিউশন ওনারা সহ্য করতে পারতেন না। যেমন ধরুন অনেক, আমরা আগের ভিডিওতে দেখেছেন, অনেক গাড়ি নষ্ট হয়ে যেত হর্ন বাজানোর কারণে, অনেক মাইক নষ্ট হয়ে যেত। এই জায়গাটিও যেহেতু ওই 12 জনেরই একজন, উনি এই পুকুরটি সেচ দেওয়ার জন্য নাকি এখনও ওই মেশিন বসালে নষ্ট হয়ে যায়, এরকমটা আমি শুনেছি এখানকার যিনি দায়িত্বরত খাদেম রয়েছেন ওনার কাছ থেকে। এখানে মনে করেন আরেকটা অলৌকিক ঘটনা আছে, ওটা এই যে ওনার পার্শ্ববর্তী বাড়ি আমাদের মাজারের উত্তর পাশে, উনি একটা জিনিস এখানে চুরি করতে আসছিল। এই জায়গাতে যে টিউবওয়েলটা দেখা যাচ্ছে, টিউবওয়েলটার পাশে একটা সুপারি গাছ ছিল, ওই সুপারি গাছ থেকে ওনার নিয়ে তোর সাথে সুপারি চুরি করা। তা আল্লাহর রহমত কি আল্লাহর ওলির দরবারের খেলা, ওইটা আমরা নিজেরাও জানি না। ওই সুপারির গাছটা যে উঠে সুপারির ফিঁড়টা উনি ছিটতে টানতে এমন টানা টানছে, সকাল হয়ে গেছে। আজান দেওয়ার পরে মানুষজন যখন বাইরে গেছে, তখন উনি বুঝতে পারছে যে এটা এখন আমি শিখতে পারিনি, এটা তো সকাল হয়ে গেছে। কি কারামতি চিন্তা করে দেখেন, এই যে ফাঁসে এখানে অলৌকিক ঘটনা, কলের পাশেই ছিল, কলের ফাঁসে ছিল এমন একটা। ওনার বাড়িও এখানে, ওনার নিজের মুখের কথা, উনি এখনো বেঁচে আছে, উনি নিজেই স্বীকার করছে। উনি এখানে এসে অনেক মাপজোপ চাইছে, উনি এখনো বর্তমানে বেঁচে আছে। কি অলৌকিক ঘটনা দেখেন এই জায়গায় বর্তমানে। সকাল হয়ে গেছে, সন্ধ্যায় ধরছে তো সুপারের ফিরে, সকাল হয়ে গেছে তাও শিখতে পারে নাই। এরকম কেরামতি এখানে আছে এখনো বর্তমানে। এটাই আল্লাহর ওলির মজা। আমার নিজের একটা ঘটনা আছে, যেহেতু আমার 2টা মেয়ে আছে। এই 2টা মেয়ের পরে আমার আরেকটা ছেলে হয়েছিল। আমি এখানে যখন জিয়ারত করতাম আর কি, বিভিন্ন সময় একটা জিয়ারতের সময় একটা ছেলে
মানে আমার ওয়াইফ থেকে একটা ছেলে সন্তান হয়। আমি এই আর্জিটা এখানে মাজার অনেকবার দিছিলাম, কিন্তু ওই গত বছর সব রাত্রে আমার একটা ছেলে সন্তান হয়েছে। আমি যতবার এই শুক্রবার নামাজ পড়ে আসি এখানে জিয়ারতুল উদ্দেশ্যে আসি, তখনই মনে চাইতাম যে আমার একটা ছেলে সন্তান হবে আর কি, এই মাজার রুসিলায় একটা ছেলে সন্তান হবে। কিন্তু গত বছর সব রাত্রে এই যখন আমি এখানে জিয়ারত করতেছি, আমার ওয়াইফ তখন কনসিভ, আমার ওয়াইফ আমাকে বাসা থেকে ফোন করে বলতেছে আমার খারাপ লাগতেছে। তখন আমি মেডিকেল নিয়ে গেলাম, রাত 3:30টার সময় আমার একটা পুত্র সন্তান হয়েছিল গত বছর সব রাত্রে। ওটা আমি মনে করি আমি মাজার উসিলায় পাইছি, কারণ আমি যখন আমার ওয়াইফ কনসিভ হয়েছিল তখন থেকে বলছিলাম মানে আমার যাতে একটা পুত্র সন্তান হয় এই মাজার উসিলায়, তো আমাকে দিছে একটা ছেলে সন্তান দিছে এই মাজার উসিলা, আমি এটা মনে করি আর কি। তাহলে বর্তমানে আপনার কটা মেয়ে কটা ছেলে? দুইটা মেয়ে একটা ছেলে। তো প্রিয় দর্শক, এই ভাই উনার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বললেন। উনার দুটো মেয়ে হওয়ার পর উনার একটা মনে আশা ছিল, উনি আল্লাহর কাছে চেয়েছেন যে আমার যেন একটা ছেলে হয়। তো একজন আল্লাহর অলি, উনার একটা ক্ষমতা মজেজা থাকে, সেটা অলির উসুলে আল্লাহর কাছে কিছু চাইলে কেউ খালি হাতে পেরে না। উনি প্রমাণ, আমরা ওনার মুখে শুনতে পারলাম। ওনার দুটো মেয়ের পর একটা সন্তান হয়েছে। তো বর্তমানে ওনারা কেমন আছেন? আছে, সুস্থ আছে ইনশাআল্লাহ, ভালো আছে। তো এটাই আল্লাহর অলির মজেজা, এটাই চাক্ষুষ প্রমাণ। আমরা শোনা কথা না, এই সরাসরি প্রমাণটাই আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ সবাইকে। ভাই এই আল্লাহর অলির কাছে চেয়েছেন এই সন্তানটিকে, উনি কি এ কি আপনার ছেলে? এটা আমার ছেলে। এই ছেলেটি কি আপনি ওনার কাছে চেয়ে পাইছেন? হ্যাঁ, এটা হ্যাঁ, ধরো আমার বাবার ছেলে। মুখে ধরো। বউ দিকে দেখো, তাহলে আপনার দুইটা মেয়ের পর এই এই সন্তানটা। ছেলেটা হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে চাইছিলাম এখানে একটা ছেলে চাইছিলাম, এই মাজার ইনশাআল্লাহ দিয়েছে আমাকে আল্লাহ। এই মাজার উসিলাই পাইছি আমি এটা আর কি। সব রাত্রে হয়েছিল আমার ছেলেটা গত বছর সব রাত্রে ইনশাআল্লাহ। আপনার কিছু বলবা? ও সন্তানটা খুবই ভাগ্যবান যে শবে বরাতের দিন রাত্রে হয়েছে, যে একটা পবিত্র রাত, হ্যাঁ পবিত্র রাতে হয়েছে। এবং ওদের পাওয়াটাও অলৌকিক, একজন আল্লাহর অলির মাধ্যমে, আল্লাহর অলির উসিলাই, আল্লাহর অলির কেরামতিতে ওকে পাওয়া। বেঁচে থাকো বাবা। প্রিয় বন্ধুরা, আপনাদের ভাই আমি আরিফ এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে বারাউলিয়ার একজন সফর সঙ্গী হজরত রাজচিল্লা ফকিরের চিল্লা বলেন, আস্তানা বলেন, রওজা বলেন, যেটাই বলেন না কেন, উনার সেই বিখ্যাত এবং ঐতিহাসিক চিল্লা থেকে ঘুরে ঘুরে উনার জীবন দর্শন কর্ম, উনার হাকিকত মারফত অলৌকিকতা রহস্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন চাপ দিয়ে দিবেন, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনার পছন্দের কোনো দরবার, আস্তানা, উলিয়া উলিয়ার রওজা যদি থেকে থাকে সেটিও কমেন্টে জানাবেন, আমি আগামী ভিডিওতে সেখানেও যাওয়ার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রওজায়, নতুন কোনো সাধুর আস্তানায়, আল্লাহর অলির দরবারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।